ক্ষুদিত পাষাণের মেহের আলীর মতো বলতে ইচ্ছে করছে তফাৎ যাও সব ঝুট হ্যায়। নিজের জামিনের মামলার শুনানি চলাকালীন সওয়াল করতে গিয়ে মন্তব্য কৌস্তুভ রায়ের। কলকাতা টিভিতে পিনকনের বিজ্ঞাপনের বিলের তফাতের সওয়াল করছিলেন ইডির আইনজীবী। তার পাল্টা জবাব দিতে গিয়ে এই মন্তব্য কৌস্তুভ রায়। তফাৎ যাও সব ঝুট হ্যায়, মেহের আলীকে মনে করালেন কৌস্তুভ রায়। গ্রেপ্তারি অবৈধ হলে ইডির বিরুদ্ধে ব্যবস্থা, আইনের ধারা স্মরণ করালেন বিচারক। সোমবার নগর দায়রা আদালতের স্পেশাল সিবিআই কোর্টে কৌস্তুভ রায়ের জামিন মামলার শুনানি। বিচারক ইডির আইনজীবীকে কৌস্তুভ রায়কে যে আইনত গ্রেপ্তার করা হয়েছিল সেই বিষয়ে আদালতকে সন্তুষ্ট করুন। যে যে নথির ভিত্তিতে গ্রেপ্তার করেছেন আদালতকে সেই নথি দেখান। অরিজিৎ চক্রবর্তী ইডির আইনজীবী। কলকাতা হাইকোর্টের নির্দেশিকায় উল্লেখ রয়েছে যে মনোরঞ্জন রায় অর্থাৎ পিনকন মানুষের কাছ থেকে টাকা তুলেছে। মনোরঞ্জন রায় টাকা নিয়েছে এবং সেই টাকা ফেরত দেয়নি। পরবর্তীকালে মনোরঞ্জন রায় গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী টাকা চাইলে তাকে ভয় দেখানো হয়। যে যে নথির ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সেটা বৈধ, তদন্ত এখনও চলছে। বিচারক: আমার রেকর্ড বলছে ইডির তদন্ত শেষ, চার্জ ফ্রেমের জন্য ইডি তৈরি। আপনি এখন বলছেন তদন্ত চলছে। তদন্তকারী সংস্থা আইনজীবী পরিবর্তন করবে। একজন এসে বলবেন তদন্ত শেষ, আবার অন্য আইনজীবী এসে বলবেন তদন্ত চলছে। এটা তো চলতে পারে না। 19 নম্বর ধারায় সন্তুষ্ট করতে হবে। ইডি কি শুধু চেকলিস্ট বানিয়ে রেখেছে, কপি করে মামলায় পেস্ট করে দিচ্ছে? অরিজিৎ: আজ আমি বলছি নতুন কিছু তথ্য এসেছে, সেই নতুন তথ্যের তদন্ত এখনও চলছে। এখানে হাইকোর্টের রায়ের পর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বিচারক ইডির আইনজীবীকে: আপনারা চার্জ ফ্রেম করতে পারেননি, তাই কৌস্তুভ রায় জামিনের আবেদন করেছেন। উনি তো ট্রায়ালই চেয়েছিলেন। হাইকোর্টের রায় উল্লেখ আছে যে পুনরায় তদন্তের প্রয়োজন, তাই জামিন বাতিল। এই রায় গ্রেপ্তারের কারণ হিসেবে হাইকোর্ট কোনো অবজারভেশন দিয়েছে? আমি হাইকোর্টের রায় মাথায় রেখেই রায় দেব। আমি বিজয় মদনলাল চৌধুরীর মামলা থেকে বলছি, সেই রায়ে কিন্তু পরিষ্কার উল্লেখ আছে যে গ্রেপ্তারের সময় উপযুক্ত নথি ও প্রমাণ ছাড়া যদি গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে ইডির তদন্তকারী অফিসারেরও শাস্তি হতে পারে। আমাকে আপনি বোঝান গ্রেপ্তারের সময় যে নথি বা প্রমাণ ছিল সেটা গ্রেপ্তারের পক্ষে সঙ্গত কিনা। আপনার গ্রেপ্তারের ক্ষমতা থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে উপযুক্ত নথি এবং তথ্য রাখতে হবে। আপনি অনেক কিছু লিখতে পারেন, কিন্তু আপনি আমাকে দেখান যে আপনার কাছে গ্রেপ্তার করার মতো কি নথি এবং মেটেরিয়াল রয়েছে। আমি যেটুকু বুঝেছি যে মনোরঞ্জন রায় বলেছে যে তার কাছ থেকে কৌস্তুভ রায় টাকা ধার নিয়েছিল, কিন্তু সেই টাকা কৌস্তুভ রায় ফেরত দেয়নি। এখানে মানি লন্ডারিং কিভাবে হলো? অরিজিৎ: হাইকোর্টের রায়ে তা পরিষ্কার উল্লেখ রয়েছে। আইন বলছে অভিযুক্তের কাছ থেকে যদি কোনো মেটেরিয়াল উদ্ধার হয় সেই নথির ভিত্তিতে গ্রেপ্তার করতে পারে তদন্তকারী সংস্থা। বিচারক ইডির আইনজীবীকে: তাহলে এখানে বলা হচ্ছে যে মেটেরিয়াল মানে হচ্ছে ইনফরমেশন, কিন্তু এখানে বিজয় মদনলাল মামলায় পরিষ্কার বলা হয়েছে মেটেরিয়াল মানে হচ্ছে প্রামাণ্য নথি। তদন্তে মেটেরিয়াল মানে সব কিছু। আপনি আমাকে সেই নথি দেখান। আপনি আমাকে বলুন, আপনি যদি তদন্তকারী অফিসার হন তাহলে একজন সাজাপ্রাপ্ত আসামি স্টেটমেন্ট দিল যে উনি আমার কাছ থেকে টাকা নিয়েছে, সেটা কি মেটেরিয়াল হিসেবে ধরা হবে? তার ভিত্তিতে কিভাবে গ্রেফতার হবে? অরিজিৎ: মনোরঞ্জন রায়ের দেওয়া লেজার আর কৌস্তুভ রায়ের লেজার, দুটো লেজার মিলছিল না। সেটাই মেলাবার জন্য কৌস্তুভবাবুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তখন তো কৌস্তুভ রায় বলেছিলেন যে উনি সার্ভিস প্রোভাইডার। মনোরঞ্জন কোথা থেকে টাকা তুলেছে উনি জানেন না। উনি যদি সার্ভিস প্রোভাইডার হন তাহলে তো ওনার টাকা পাওয়ার কথা, কিন্তু লেজারে দেখা যাচ্ছে উনি মনোরঞ্জনকে টাকা দিয়েছেন। সেটা কৌস্তুভবাবুর লেজারে উল্লেখ আছে। এখানেই কালো টাকা সাদা করার প্রসেস। বিচারক: আমার একটা লেজার আছে, সেই লেজারের ডেবিট ক্রেডিট আছে, কিন্তু এখানে মানি লন্ডারিং কোথায়? এই মামলায় তদন্তকারী অফিসার কোথায়? তিনি আসছেন না বলে ক্লিয়ার হচ্ছে না। অরিজিৎ: উনি এখন মেডিকেল লিভে আছেন। মনোরঞ্জন রায় ব্রাদার ইন লকে যে টাকা দেওয়া হয়েছে সেটা কৌস্তুভ রায়ের স্টেটমেন্টেই বলা আছে। বিচারক: ব্রাদার ইন লয়ের স্টেটমেন্ট কোথায়? একজন স্টেটমেন্ট দিল, তার প্রেক্ষিতে যাকে টাকা দিল তার স্টেটমেন্ট দেখান। নিয়েছেন কি? অরিজিৎ: নেওয়া হয়নি সম্ভবত। বিচারক: তদন্তের ক্ষেত্রে প্রত্যেকটি স্টেটমেন্টের ভেরিফিকেশনের জন্য জিজ্ঞাসাবাদ করা উচিত। আমি জানি এরপরই কাল সকালে ওনাদের কাছে নোটিশ চলে যাবে। মনোরঞ্জন রায় মানুষের কাছ থেকে টাকা তুলে হাই ইন্টারেস্ট দেবে বলে সেই টাকা ফেরত দেয়নি। মনোরঞ্জন রায় তো সাজাপ্রাপ্ত আসামি। আপনি তার কাছ থেকে লেজারগুলো পেলেন কি করে? সেই বা কোথা থেকে দিল? অরিজিৎ: কৌস্তুভ রায় যেভাবে জেলে বসে আদালতের কাছে নথি পেশ করছেন সেইভাবে মনোরঞ্জন রায় নথি পেশ করেছিল। জয়দীপ বিশ্বাস, কৌস্তুভ রায়ের আইনজীবী। পিনকন কোম্পানি বহুদিন বন্ধ হয়ে গেছে। কলকাতা টিভি কিন্তু এখনও বন্ধ হয়নি। কলকাতা টিভির সবাই বাইরে আছে, তাই ডকুমেন্ট দিতে পারছি, কিন্তু পিনকন কোম্পানি অফিস বন্ধ হয়ে গেছে।
কর্ণধারের সাজা হয়ে গেছে, তার সমস্ত ডাইরেক্টর গ্রেফতার, জেলে রয়েছে। তাহলে কে ডকুমেন্ট দিল? এই ডকুমেন্টসগুলো তৈরি করা হয়েছে। অরিজিৎ, এই জামিনের আবেদনের নতুন কোনো গ্রাউন্ড দেখানো হয়নি। হাইকোর্টে যা গ্রাউন্ড ছিল সেই একই গ্রাউন্ড আছে, তাই আবেদনকারী জামিনের নতুন কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। বিচারক, কলকাতা হাইকোর্টের রায়ের পর 6 মাস হয়ে গেছে, আপনারাও তো সবই পেয়ে গেছেন, আর কি পেয়েছেন নতুন করে সেটা দেখান। তদন্তে কি এরপরে কিছু হয়েছে? অরিজিৎ, হ্যাঁ, তদন্ত চলছে, নতুন তথ্য উঠে আসতে পারে। কৌস্তুভ রায়, হুজুর 300 দিন জেলে আছি, আমাকে জিজ্ঞাসাবাদও করেনি, এদিকে বলছে তদন্ত চলছে। বিচারক, পুলিশ যেমন কেস ডায়েরি মেনটেন করে, আপনারা কি এই তদন্তের ক্ষেত্রে কোনো কেস ডায়েরি মেনটেন করছেন? অরিজিৎ, হ্যাঁ, কেস ডায়েরি অবশ্যই আছে, আমি রিপোর্ট জমা দেব হুজুর। বিচারক, রিপোর্ট তো আপনারা তৈরি করে দেবেন, সাধারণত ডে টু ডে যেমন কেস ডায়েরি হয় সেটা কি রয়েছে? বিলগুলো থেকে দেখান কিসের ভিত্তিতে 15টি বিলকে জাল আর 25টি বিল সঠিক নির্ধারণ করেছেন। অরিজিৎ, স্যাম্পল 2টো বিল দিলাম, 2টো বিলের একটার নিচে রিসিভ লেখা আছে আর একটায় রিসিভ নেই। 15টা বিলে রিসিভ নেই, এই 15টা বিল মনোরঞ্জনের অ্যাকাউন্টে রিফ্লেক্ট হয়নি, তাই ওগুলোকে আমরা ধরছি না। বিচারক, মিস্টার রায়, এই 2টো বিলের ক্ষেত্রে আপনি বলুন রিসিভ আর অ্যাকনলেজমেন্ট রয়েছে কিনা। কৌস্তুভ রায়, হুজুর এই দেখুন বার্ক ও ট্যামের রিপোর্ট, এখানে সব বিজ্ঞাপন চলার হিসাব রয়েছে, এই বিজ্ঞাপন অনুযায়ী আমার বিল হয়, আমার বিল সিস্টেম জেনারেটেড, এতে কোনো গলদ নেই। তদন্তকারী সংস্থার অভিযোগ মিথ্যে। ইডির হয়ে অরিজিৎ বাবু আর আমার হয়ে মৃত্যুঞ্জয় বাবু আদালতে সওয়াল করছেন, এটা আদালতে নথিভুক্ত হচ্ছে। এই দলিল দেখেই তো ওরা দাবি করবেন যে মামলা লড়েছিলেন, সেই কারণে পারিশ্রমিক পেয়েছেন। তেমনি আমি যা বিজ্ঞাপন চালিয়েছি সেগুলো সব ট্যাম ও বার্কে নথিভুক্ত হয়। 40টা বিলের সার্টিফিকেট ট্যাম ও বার্ক দিয়েছে। 10 বছরের পুরনো বিল, 2-একটা হয়তো হারিয়ে গেছে, বাকি তো সবই দিয়েছি। যেগুলো দিতে পারিনি সেগুলো বার্ক ট্যাম সার্টিফিকেট দিয়েছি। অরিজিৎ, মনোরঞ্জনের লেজারে অনেক ক্ষেত্রেই বিল রিসিভ রয়েছে, অ্যাকনলেজ হয়নি, কোথাও বা অ্যাকনলেজ হয়েছে, রিসিভ হয়নি। বিচারক ইডির আইনজীবীকে, বারবার গোলপোস্ট চেঞ্জ করবেন না, আপনি আমাকে কনভিন্স করার চেষ্টা করুন, কনফিউজ করবেন না। কৌস্তুভ রায়, হুজুর ক্ষুদিত পাষাণের মেহের আলীর মতো আমার বলতে ইচ্ছে করছে তফাৎ যাও, সব ঝুট হ্যায়। ইডি জিএসটি বিল মানল না, মনোরঞ্জনের স্টেটমেন্টে রিলাই করলো। ইডিকে বলুন সই করে দিতে যে বিলের তালিকা ওরা জাল বলছে, আমি বার্ক আর ট্যামের রিপোর্ট দিয়ে দেখিয়ে দেবো আমার 40টি বিলই জেনুইন। আমি ইডিকে লিখিতভাবে জানিয়েছি মনোরঞ্জনের ছেলে পড়াশোনা ও পরিবারের প্রয়োজনে আমি ওকে টাকা দিয়েছি, ব্যাংক থেকে আমার ব্যবসার টাকা তুলে দিয়েছি ক্যাশে, সেই লেনদেন আমি আমার বুকস অফ অ্যাকাউন্টে দেখিয়েছি, আমার লিখিত বয়ান রয়েছে এবং মনোরঞ্জনও আমার এই দাবিকে স্বীকার করেছে, সেটাও লিখিত বয়ানে রয়েছে। আমায় ডিটেন করার পরেই ইডি সুরেশকে বলেছিল 3 ঘন্টার মধ্যে কাগজপত্র এনে দেখাও, না হলে তোমায় গ্রেপ্তার করা হবে। তড়িঘড়ি সেই কাগজ অফিস থেকে প্রিন্ট আউট বার করে আনা হয়েছিল, পরে আমি কোর্টেও সেই তথ্য জমা দিয়েছি। 3-4টে বিল বাদে সব কটিতেই রিসিভ রয়েছে, যেগুলো পাওয়া যায়নি সেগুলি বার্ক ও ট্যামের টেলিকাস্ট সার্টিফিকেট দিয়ে আমি আপনাকে সন্তুষ্ট করে দেব হুজুর। অরিজিৎ, এটা কি হচ্ছে হুজুর? একবার উনি বলছেন, একবার ওনার আইনজীবী বলছেন, 3-4জন মিলে বলছেন, এভাবে কি হয়? কৌস্তুভ রায়, হুজুর ওনার বলার সময় তো আমি কিছু বলিনি, তাহলে উনি আমার বলার সময় কেন বাধা দিচ্ছেন? ওনাকে বলুন যে এটা ইডির অফিস নয়, এটা কোর্ট, এখানে অভিযুক্ত এবং অভিযোগকারী সবাই আদালতের চোখে সমান। বিচারক, মিস্টার চক্রবর্তী, লেট হিম স্পিক। বিচারক কৌস্তুভ রায়কে, পরবর্তী শুনানির দিন আপনি ইডির দাবি অনুযায়ী যে বিলগুলো তারা ফেক বলছে সেগুলোর সত্যতা সম্পর্কে আদালতকে সন্তুষ্ট করবেন। 15 বিলের মধ্যে যদি 10টা বিলও প্রমাণ করতে পারেন তাহলে আমি ধরে নেব যে আপনার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। কৌস্তুভ রায়, আমি তথ্য দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেব হুজুর। মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, কৌস্তুভ রায়ের আইনজীবী। পরের দিন ইডিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 1 এপ্রিলের ডিডি আর অ্যাক্সিস ব্যাংকের স্টেটমেন্টটা অনুগ্রহ করে পেশ করতে বলুন। বিচারক মৃত্যুঞ্জয়কে, আমি যা চাইবার আগেই চেয়েছি, ইডি যদি সেটা না দেয়, না দেবে, তবে না দিলে সেটা আপনাদের ফেভারে যাবে অবশ্যই। কৌস্তুভ রায়ের জামিন মামলার পরবর্তী শুনানি 6ই জুন। বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে, আস্থা আছে। কলকাতা টিভি।